পুলিশে ভিড়ায় আসামিরে কাঁদে না, বয়ানে বসে মানুষ কাঁদে কেন? ওরে মারলো কে? ও জ্ঞানী বাবারা, আমাদের যারা বোকা বলো বোকা, আমরা আসলেই বোকা, আসলেই আমরা বোকা। না হয় তোমরা আমাদের গালি দেওয়ার পরেও কেন তোমাকে পাও ধরি? ও যুবক বাবারা, পুলিশে আসামি নিয়ে থানায় বেতের বাড়ি দেয়, কাঁদে না। কোরআনের বাগানে বসার পরে হাউমাউ করে ওই যুবক কাঁদে কেন? ওরে মারলো কে? এবার বুঝে না ওই ময়দান, এই প্যান্ডেলের মূল্য কত। কিছু কপাল পোড়া কয় এত কাদা ভালো না, কান্নাকাটি করে লাভ কি? আল্লাহ কয় বেশি কাঁদো। তুমি বলো এত কাদা লাগে না। কত কাঁদছো জীবনে? কি ওলামায়ে কেরাম? আল্লাহ বলেন ফালিয়াজ হাকু কালিলা, কম হাসো, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি হাসো। কত বেশি? নূহ নবী কাঁদছেন, কান্নার কারণে আল্লাহ তার নাম বাদ দিয়া কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকছেন, ইয়া নূহ, হে কান্নাওয়ালা আমার গোলাম। আসলে নূহ নবীর নাম কি? আব্দুল গফফার। নাম কি? আল্লাহ তো সেই নামে ডাকেন নাই। কোরআনে এসে গেছে, সূরার নাম হয়ে গেছে সূরায়ে নূহ। কান্নাওয়ালা বান্দা। কি কাঁদছেন? রসুলের কাঁদা আপনি দেখছেন? আবু বকরের কান্নার খবর আছে আপনার? অথচ এদের হাতে জান্নাতের টিকিট রেডি। ওমরের কান্নার খবর জানেন? মোবাইলে আকাম না কইরা মোবাইলে ডাউনলোড করেন, খোলাফায়ে রাশিদিন লেখা বাংলায় সার্চ দেন, জীবনী চলে আসবে। আবু বকরের জীবনী দেখেন, কি পরিমাণ কান্না। ওমরের জীবনী কান্না, ওসমানের জীবনী কান্না, আলীর জীবনী কান্না। একজন বড় আল্লাহওয়ালার নাম বলেন যে কাঁদে নাই? একজন নবীর ইতিহাস বলেন যে কান্না করে নাই? অথচ তাদের আমল, তাদের এলেম, তাদের নামাজ, তাদের রোজা, তাদের তেলাওয়াত, তাদের তাকওয়া কত সুন্দর। আল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এরপর কাঁদবেন কেন তারা? তাদের তুলনায় আমি মানুষই না, আমি কুত্তার চেয়ে খারাপ, আমার চরিত্র পশুর থেকে খারাপ। নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, দান করি মানুষকে দেখাবার জন্য, তেলাওয়াত করি মানুষকে দেখাবার জন্য, মাদ্রাসায় দান করি মানুষ যেন আমাকে মারহাবা বলে। তাহলে আমি তো আসলে মানুষ না। সবাই আপনারা জানেন হাফিজুর রহমান ভালো বক্তা। আল্লাহ কয় আমি জানি তুই সারা রাত মোবাইল চালাও, তোর হাত গুনার কারণে না পাক, কেউ জানে, আমি আল্লাহ জানি। গুনাহের কারণে তোমার চোখ দুইটা না পাক, কেউ জানে না, আল্লাহ জানেন। গুনাহের কারণে তোমার জিহ্বা না পাক, তোমার অন্তর না পাক, স্ত্রী জানে না, কে জানেন? কিসের বাহাদুরি? ওরা তো ডবল কপাল পরা যে নিজেও দাড়ি রাখে না, অন্যে রাখছে তাও পছন্দ করে না। কত বড় নিকৃষ্ট কপাল পরা যে নিজেও নামাজ পড়ে না, অন্যে নামাজ পড়লে তাও ভালো লাগে না। নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্যেরা হালাল খায় তাও পছন্দ করে না। এ কি শুধু সিঙ্গেল কপাল পরা? ওর তো তওবাও কপালে নসিব হবে না। ও এমন কপাল পরা যে তওবা নাই কপালে। হ্যাঁ, ওই ব্যক্তি তওবার দরজায় আসবে যে নামাজ পড়ে না, অন্তরে আফসুস করে, রোজা রাখতে পারে না, কিন্তু অন্তরে কি আছে? আফসুস আছে। আরে দরকার, তার তওবা নসিব হবে। ওই নিকৃষ্ট কপাল পরা নিমক হারাম, ওর কপালে তওবা নসিব হবে না। যে নিজেও নামাজ পড়ে না, অন্যের নামাজও পছন্দ করে না, এমন বদমাশ সমাজে বেয়াদব আল্লাহর দুশমন নাই? ওর কপালে তওবা নসিব হবে না, কারণ ওর অন্তরে কি নেই? কোনো আফসুস নাই। ও দান করে না, অন্যেরা দান করে কেন? ওই জন্য ওর অ্যালার্জি আছে না নাই? ওই আমি ছাত্র জীবনে মসজিদে নামাজ পড়াইতাম, তো আজানও দিতাম মাঝে মাঝে, গ্রামের মসজিদ, তো আজান দিয়ে মাঝে মাঝে গজল গাইতাম। ওই এলাকার কিছু প্রভাবশালী এরা কইতো, হুজুর আপনি আজানের পরে গজল গাইেন। আমি সমস্যা, তাহাজ্জুদের ক্ষতি হয়। ফজরের আজানের পরে আমি গজল গাই, হ্যাঁ তাহাজ্জুদের ক্ষতি হয়। এবার বুঝেন যে কেমন বদমাস, কত বড় নিকৃষ্ট নিমক হারাম। ফজরের পরে তাহাজ্জুদ পড়ে।
আল্লাহ হেদায়েত দান করেন। আমি কিন্তু একটা কথা বলে ফেলছি শুরুতে, এই ময়দানে কারা কারা ওমরের কপালওয়ালা আর কারা আবু জাহাল মার্কা কপালওয়ালা, মুনাজাতের আগে টের পাম, টের কিন্তু পাইতেছি। আল্লাহ হেদায়েত দান করুন। আবু জাহালওয়ালারা বয়ান শুনবে ঠিক, মাঠে যায় বাড়ি যাইবার বলবে না, যা ভাবছিলাম এর কিছুই তার মধ্যে নাই। কতক্ষণ গীবত করিয়া গেল, হিংসায় ভরা তো, আউযুবিল্লাহ পারে না। আমার গ্রামে বলে লিখতে পারে না, মুসবার জম, লিখতে পারে না, মুছতে পারে। আরেক দল ওমর মার্কা কপালওয়ালারা বলবে, আরে জীবনে গুনাহ তো কম করি নেই, আজকে আর গুনার পথে যাব না, নামাজ তওবা করে নামাজি হইয়া চোখে পানি নিয়ে যাবে না, আল্লাহ আমাকে মাফ করো। সংখ্যায় কম। আল্লাহ হেদায়েত দান করেন। আয়াত ও হাদিসের তরজমাটা বলি, তারপরে সংক্ষেপ কিছু ব্যাখ্যা। উঠা বসা করলে আমি হাত দুইটা উঠাইয়া দোয়া করে নেমে যাব। উঠে যাবেন সেই বয়ান আমরা করি না। বুঝা গেল আপনার কলবে এমন মরিচিকা পড়েছে যে বয়ানে ধরবে না। কারণ আল্লাহর হক নষ্ট করা এক জিনিস, আর বান্দার হক নষ্ট করা আরো মারাত্মক জিনিস। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ঠান্ডা আমার দিকে দেন। সমস্যা সামনে দিয়ে দাও, নিচে নামায় দাও। হ্যাঁ, এখানে এই লোকটা যেখানে বসা এখানে দাও, নিচে নামায়। এই প্যান্ডেলে বেলুন কেন? হাসবেন না, আমি হাসির কথা বলিনি। আমি প্রত্যেকটা কথা বলতেছি, আপনাদের হৃদয়ে কান্না আসা দরকার। এই আকাম কেন? এটা কি বাসর ঘর? এই অপচয় কেন? বেলুন তো টানায় মানুষ, বিভিন্ন অনুষ্ঠান দুনিয়াবি, আর এটা তো কান্নাওয়ালা মজলিস, আখিরাতের মজলিস। আল্লাহ, যাই হোক, শেষে আবার হাদিয়াও দেবে না বেলুনের বিরুদ্ধে কইলে। কোন ভেজালে পড়ি তাও তো বলা যায় না। জিগাইলে কি পোলাপানে করছে হুজুরে, দিয়ে চাইয়া লাভ নেই, সব পোলাপানের দোষ। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। দুনিয়াতে যারা অন্তর থেকে তামান্না করে, আশা করে তার রবের সাথে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে, ফালইআমাল আমালান সালিহা, প্রথম কর্মসূচি তারা যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সতর্কতার সাথে চলতে হবে, শিরিকের গুনাহ যেন ভিতরে না ঢুকে। ইবাদত করতে গিয়া, নেক আমল করতে গিয়া যেন শিরিকের গন্ধ না থাকে। রহমতের নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ও মুমিন উম্মত, তোমার ঈমান ও আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হবে। বেশি আমল না, অল্প। কথা বলতে হবে, আমি জিগাইলে কথা বলবেন। আমল কি কম না বেশি? কম, কম, কিন্তু আমলের মধ্যে গুনাহগার হবেন। আপনি কেন একজনকে বেইজ্জতি করে নিজে গুনাহগার হবেন? বিশেষ করে উলামায়ে কেরামের ব্যাপারে কথা বলতে সাবধান, কলম ধরতে সাবধান। বলবেন ক্ষতি কি? মরার আগে পঙ্গু হয়ে যাবেন, লিখে নেন। কেমনে হবেন? সুযোগ থাকলে বয়ানের শেষের দিকে হাদিস থেকে দলিল দিয়ে দেব। আল্লাহ আমাদেরকে হেদায়েতের দৌলত দান করেন। উলামায়ে কেরাম রাসূলদের ওয়ারিস। আমি আপনাদের দোয়া নিতে আসছি। রাস্তাঘাট খুব ভালো, এই জন্য সময় বেশি লাগছে।
আপনাদের অন্তর ভালো তো, এই জন্য রাস্তাঘাটও ভালো। আমি কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি, ইখলাস রুহানিয়াতের সমন্বয়, হেদায়েতের উদ্দেশ্যে, আমলের নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন। দয়াময় আল্লাহ সে তৌফিক দান করেন। এটা দোয়া করছি না? কথা বলেন না কেন? কি দোয়া করছি? আয়াত ও হাদিসের আলোকে, সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা, রুহানিয়াতের সমন্বয়। কি বুঝবেন রুহানিয়াত? বয়ান তো সবাই করে,